জয় হিন্দ। আজ এই জায়গায় এসেছি, এর মানে গত বছরেও আমি এসেছিলাম, তো সেই কারণে আজকের যে অনুষ্ঠান, যে কথাটা মাতৃভূমি জনকল্যাণ সমিতি, কথাটা শুনলেই যেন কুকড়ে ওঠে। কারণ আমরা এখানে দাঁড়িয়ে আছি একমাত্র কার অধিকারে? বাবা মার অধিকারে। আর সেই মাতৃভূমির উপরে যদি যিনি অনুষ্ঠানটা করছে তাকে সবাই মিলে একবার হাততালি দিন। এখানে মায়েদের যে সমারোহ, এ সবচেয়ে ভালো সমারোহ, কারণ তার বাচ্চাকে মানুষ করার জন্য 80% মায়ের দরকার সহযোগিতা। আজকে আমি এই কারণে এসেছি যে আমার জীবনের লড়াই হচ্ছে দেশের সাথে, দেশের কল্যাণের জন্য, দেশকে ভালোবাসি তার জন্য লড়াই করে এসেছি। কিন্তু যদি আমাকে সেইভাবে মা তৈরি করে না দিত, আমি এই জায়গায় আসতে পারতাম না। একমাত্র মা। সেই জন্যে বারবার একটা বাণী মনে পড়ে যায়, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তো সেই কারণে আজকের যে তিনটে লড়াইয়ের কথা বলেছে, যে সবাইকারের আশীর্বাদ, সবাইকারের ভালোবাসা আর দেশের প্রতি আত্ম উৎসর্গের কথার উপর ভেবেই আজকে আমি কথা বলবো। ওই তিনটে লড়াই ছাড়া আমার জীবনের আরেকটি লড়াই হচ্ছে রিটায়ার করার আসার পর। সেটা কি লড়াই? সেটা হচ্ছে থ্যালাসেমিয়া নামক যে রোগী আছে তাদের ভারতবর্ষে যাতে বন্ধ হয়, সেটার লড়াই। জন্মের পরে সব রোগ হয়, আর একটি রোগ হচ্ছে জন্মের সাথে সাথে করে নিয়ে আসে, সেই রোগটি হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া কেন হয়? কারণ শরীরের মধ্যে এমন একটি জিনগত বৈশিষ্ট্য লুকিয়ে থাকে, তার বাবা মা কিছুতেই জানতে পারে না। বাবা মা জানতে যখন পারছে না, সুস্থ শরীর, আমি একজন থ্যালাসেমিয়া বাহক, আমাকে দেখে মনে হচ্ছে আমি রোগী? মোটেই না। একজন বাহক, থ্যালাসেমিয়া বাহক, আরেকটি বাহককে বিবাহ করলে একটি থ্যালাসেমিয়া রোগীর জন্মগ্রহণ করে। সেই রোগী হচ্ছে প্রত্যেক মাসে মাসে 6 মাস বয়সের পর থেকে তাকে রক্ত দিতে হয়। সে শরীরে রক্ত উৎপাদন করতে পারে না। কিন্তু কি কারণে হয়? কারণ এটাই যে আমি সুস্থ মানুষ, আমি কোনোদিন জানতে পারবো না এই বাহক কিনা। যেমন মিঠুন চক্রবর্তী থ্যালাসেমিয়া বাহক, অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক, ফুটবল খেলেন ফ্রান্সের জিদান থ্যালাসেমিয়া বাহক, কিন্তু তারা সম্পূর্ণ সমাজের মধ্যে উচ্চ জায়গায় দাঁড়িয়ে আছে। তারা ঠিক করতে পারবে না। ঠিক করার রাস্তা একটাই, যদি আমি ঠিকুজি না দেখে, যদি হরোস্কোপের মধ্যে না গিয়ে মাইক্রোস্কোপে চলে যাই, অর্থাৎ HPLC রক্ত পরীক্ষা করে যদি থ্যালাসেমিয়া টেস্টটা করি বিবাহের আগে, তাহলে আমি যদি জানতে পারি আমি বাহক কিনা, তাহলে কোনো অসুবিধা নেই। যিনি বাহক হবে আরেকটি বাহককে বিবাহ করবে না। আমি এই কারণে বলছি, মায়েদের এখানে বসে আছেন যারা বাড়িতে বিয়ে থা দেবেন, ছেলে মেয়ে আছে, তাদের অবশ্যই এ বাইরে থেকে যদি আপনি এই টেস্টটা করতে যান, তো 1500 টাকা মতো খরচা হবে। আর হসপিটালে ফ্রি অফ কস্ট, কানলা হসপিটাল আছে, বর্ধমান আছে, কৃষ্ণনগর আছে, চুচড়া আছে, যে কোনো হসপিটালে যদি করতে যান এটা ফ্রি অফ কস্ট, লাগে না, পয়সাই লাগে না। তো আপনি যদি একটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ থেকে দূরে থাকতে চান, তাহলে বিবাহের আগে, বিবাহ বন্ধন হওয়ার আগে থ্যালাসেমিয়া টেস্ট অবশ্যই দরকার। এটা হচ্ছে একটা এমন একটি প্রক্রিয়া যে ভারতবর্ষে এই থ্যালাসেমিয়া রোগী আর রক্ত, এই প্রত্যেক মাসে মাসে একে রক্ত দিতে হয়। রক্ত কোনো প্রোডাকশন নেই, কোনো খেতিবাড়ি হয় না, কোনো ফ্যাক্টরিতে তৈরি করতে পারে না। ফার্মা কোম্পানি কোটি কোটি টাকার মেডিসিন তৈরি করতে পারে। প্লিজ কথা বলবেন না। ফার্মা কোম্পানি কোটি কোটি টাকার মেডিসিন তৈরি করে, কিন্তু এক ফোঁটা রক্ত তৈরি করতে পারবে না। আপনারা যারা বসে আছেন স্বেচ্ছায় রক্তদান করেন, এই থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য যায়। তো সেই কারণে আপনারা সচেতন হন। আর এইরকম অনুষ্ঠানের মধ্যে এসে যে মাতৃভূমির জনকল্যাণ সমিতি আছে, এই মানুষটা একটা ইউনিফর্ম পরে আপনাদের সবাইকে একত্রিত করে কিসের জন্য?
যে একটা অ্যাওয়ারনেস তৈরি হোক, ডিফেন্স সম্বন্ধে জানুক, বিএসএফ সম্বন্ধে জানুক, সিআইএসএফ সম্বন্ধে জানুক, তারা একটা নিজের পায়ে দাঁড়িয়ে জীবনের সাথে লড়াই করুক, একটা সংসারের হাল ধরুক। এটাই তো চাই না এই ইচ্ছা। আর এর আগের বারে ছিল যে গ্রামে গ্রামে যে মেয়েগুলো বিয়ে হয়ে গেছে তাদের ডেকে নিয়ে এসে একটা সম্প্রীতির ভাবনা তৈরি করেছিল, সেটাও চলছে। তো সেই কারণে আমি চাই যে ঠিকুজি বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবেই ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠবে। জয় হিন্দ। আর কিছু আমার বলার নেই, তবে আরেকটি লাস্ট একটি ওয়ার্ড আমি বলে যাচ্ছি। জীবনটা খুব ছোট, পার্থিব অহংকারগুলো দুদিনের, একমাত্র তারাই বেঁচে থাকেন যারা অপরের জন্য বাঁচেন, বাকি মৃতপ্রায়। এটা কাজী দেওয়ার জন্যই হচ্ছে। চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কার্গিল সম্বন্ধে এত ছোট্ট কথাতে শেষ করা যাবে না, কারণ কার্গিলের 74 দিনের লড়াই, -20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের লড়াইটা হয়েছিল। 527 জন ভারতের বীর সৈনিক বলি প্রদত্ত হয়ে গেছে। তাদের আমরা যদি মনে করি যে তাদের স্মরণ করি, না, সেই পরিবার 527 জন নয়, সেই পরিবারের তার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। আজকের দিনে যারা দেশের জন্য বলি প্রদত্ত হয়েছে, সেই মা তাকে খোকা বলে ডাকতে পারবে না, তার স্ত্রী ওগো হ্যাগো বলে ডাকে আনতে পারবে না, তার বোন রাখি বাঁধতে পারবে না। সে দেশের জন্য বলি প্রদত্ত হয়ে গেছে। তাদের কথা স্মরণ করে আমি কার্গিলের যে কাহিনী একটা ছোট্ট করে বলে দিচ্ছি। 22শে জুন ছিল ঘটনাটা, 99-এর 22শে জুন, 1999 সালের 22শে জুন 11টার সময় আমরা 12 জন ছিলাম। 12 জনের মধ্যে একটা পড়োশি দেশের পাকিস্তানের গোলা এসে পড়ে আমাদের ব্যাংকারের সামনে। আমরা যদিও আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু সেটা কিছু হয়নি। গোলা এসে পড়ার পর আমরা 12 জনের মধ্যে আমার চোখের সামনে 9 জন, মধ্যে 9 জন চোখের সামনে দেশের জন্য বলি প্রদত্ত হয়ে যায়। বুঝতে পারছেন? সেই মানুষটা আমি সাথে ছিলাম, আমরা একসাথে খেয়েছি, লড়াই করছিলাম, আর একটা পড়োশি দেশের গোলা এসে 9 জন চলে গেল। আমি কাঁদছি, আর সেই মানুষগুলোকে দেখছি যাদের শরীর তার নিজের শরীরের হাতের সঙ্গে মেলানো যাবে না, যার মাথা তার নিজের শরীরের মাথার সঙ্গে মেলানো যাবে না। সেই মতো অবস্থায় একটি মানুষ, তার 8টা দাঁত ভেঙে যাওয়ার পর সে মাটিতে পড়েছিল বরফের উপরে, তাকে টেনে টেনে নিচে নিয়ে যাওয়ার পর সে এখন জীবিত আছে, কিন্তু লিকুইড খেয়ে বেঁচে থাকেন। কাদের জন্য করেছে? আপনারা এই রাত্রিবেলা শুয়ে থাকেন না, নিঃস্বার্থে নির্ভাবনায় জীবনযাপন করেন, সেই সৈনিকদের জন্য আজকে তারা বলি প্রদত্ত হয়ে গেছে। তাদের সিকিউরিটি আর একজন আমার পাশে যিনি করছেন, তিনিও একজন সিকিউরিটি থাকে দেশের জন্য। আমি সেই সব সিকিউরিটি যারা এখানে এসেছে আপনাদের জানাবে যে আমাদের জীবনটা কত ভয়াবহ হয়, কাদের জন্য হয়, তাদের জন্য একবার আপনারা সবাই মিলে হাততালি দিন। তো এই জীবনের ছোট্ট ভূমিকা আমার ছিল লড়াইয়ের মধ্যে। 3টে লড়াইয়ের মধ্যে একটা বলেছি, দ্বিতীয় কার্গিলে ছিলাম, তারপরে ব্লু স্টারেও একই অবস্থা, তারপরে শ্রীলঙ্কায় ছিলাম। কিন্তু কাদের জন্য আমি বেঁচে আছি, এই আপনারা বসে আছেন, আপনাদের আশীর্বাদে আমি বেঁচে আছি। কারণ আমাকে আরো কিছু কাজ করতে হবে, সেই জন্য আমাকে বাঁচিয়ে রেখে ঈশ্বর। সেই জন্যে আমি আজকে এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে গর্ববোধ করছি যে এত লোকের মানুষের সামনে আমার যে জীবনের কর্মজীবনকে তুলে ধরতে পেরেছি, তার জন্য আমি নিজে গর্বিত। জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন, জল অপচয় করবেন না, স্বেচ্ছায় রক্তদান করুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।